হাতে যদি সময় কম থাকে মাত্র 2 মিনিটেই কিন্তু তৈরি করে নিতে পারো এমন সুস্বাদু একটা টিফিন রেসিপি। নতুন একটা রেসিপির সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপিতে রেখেছি ওটসের অমলেট। একদম অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে এই সুস্বাদু রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায়, আর এটা কিন্তু স্বাস্থ্যসম্মত। এই ওটসের অমলেটটা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটা ডিম, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে নিয়েছি বড় 2 টেবিল চামচ ওটস। ওটসটা কিন্তু ড্রাই রোস্ট করেই সেটাকে কিন্তু ঠান্ডা করে নেওয়া হয়েছে। তো ওটসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ড্রাই রোস্ট অবশ্যই করতে হবে এই রেসিপিটার জন্য। এরপরে চলে যাব পরবর্তী প্রসেসের দিকে। প্রথমে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে ডিমটা ফাটিয়ে নেব। এক এক করে বাদবাকি সব কিছু কিন্তু এর মধ্যে অ্যাড করব। আর আজকে যে রেসিপিটা তৈরি করছি এতে কিন্তু খুব কম সময় লাগে, মাত্র 2 মিনিটে কিন্তু তৈরি হয়ে যায় এরকম সুস্বাদু একটা টিফিন রেসিপি, যেটা কিনা বাচ্চাদের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে কিন্তু ইজিলিভাবে দেওয়া যায়, বড়রাও খেতে পারবে। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু আমি 2টো দিয়েছি। যদি বাচ্চারা খায় তাহলে কাঁচা লঙ্কা সেইভাবে অ্যাড করতে হবে, আর যদি বড়রা খায় তাহলে তো কোনো সমস্যাই নেই, মানে যে যেমন ঝাল পছন্দ করবে সে তেমনভাবে অ্যাড করতে পারবে। কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটুখানি ফেটিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপরে আবারও খানিকক্ষণ এই সব কিছুকে ফেটিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করব সামান্য গোলমরিচের গুঁড়ো। তো সব কিছু ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেব হচ্ছে ওটসটা। এই প্রসেসটা কিন্তু প্রথমে এইভাবে ডিম ফেটিয়ে তারপরে কিন্তু করতে হবে। যদি ওটস দিয়ে তারপরে ডিমটা দাও তাহলে কিন্তু ডিমটা ভালোভাবে ফেটানো হবে না, তার জন্য কিন্তু আগে থেকে এইভাবেই করে নেবে। যেহেতু হাতে যদি অল্প সময় থাকে তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর যদি তোমাদের হাতে আরেকটু সময় নিয়ে করতে চাও তাহলে এই সব কিছু মিক্স করে নেওয়ার পরে তোমরা কিন্তু এই মিশ্রণটিকে 5-10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারো। এর ফলে কী হবে, ওটসগুলো একটুখানি নরম হয়ে যাবে, কিন্তু ড্রাই রোস্ট করা আছে সেটা না করলেও চলবে। তো এইভাবে সব কিছু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে ওটসটার সঙ্গে ডিম, পেঁয়াজ এগুলো সব কিছু। তো এইভাবে মিশিয়ে নিয়ে এবার সোজা চলে যাব প্যান গরম করতে। প্যান গরম হয়ে গেলে ওর মধ্যে আমি তেল দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে একটু ঘি অ্যাড করতে পারো বা বাটার দিয়েও কেউ করতে পারো। তো এখানে আমি তেল দিয়ে তারপরে কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা এবার দিয়ে দেবো। এবার যেরকমভাবে অমলেট বানানো হয় সেরকমভাবে পাতলা করে লেয়ার করে তোমরা সেইভাবে দিতে পারো। তো এইভাবে সুন্দর করে দিয়ে দেবো সব কিছু। তোমরা চাইলে এর মধ্যে টমেটো কুচিও অ্যাড করতে পারো। তো টমেটো কুচি অ্যাড করলেও কিন্তু খুব ভালো লাগবে খেতে। একটা ডিমের অমলেট কুক করতে যতটা সময় লাগে এটা তৈরি করতে কিন্তু ঠিক ততটুকুই সময় লাগবে। তো অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। এক সাইড ভালোভাবে হয়ে গেলে আমি উল্টো সাইডটা দিয়ে দিয়েছি। তো ওই সাইডটাও সুন্দরভাবে হয়ে যাবে কিন্তু মাত্র 1-2 মিনিটের মধ্যেই। তো এরপরে কিন্তু এই রান্নাটা পুরো রেডি। আর এই টিফিন রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড়রা সবাই সুন্দরভাবে খেতে পারবে। তো এইভাবে কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেল। কয়েকবার ওলটপালট করে সুন্দর করে কুক করে এবার আমি কিন্তু প্লেটিং করে নেব। চটজলদি তৈরি হয়ে যাওয়া এই স্বাস্থ্যকর রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু ছোট ছোট পিস করে নেব। যদিও আমার শেপটা একটু ট্যাড়া ব্যাকা হয়েছে, তোমরা কিন্তু সুন্দর করে শেপ দেবে, তাহলে কিন্তু দেখতে আরও অপূর্ব লাগবে। তো এবার আমি ছুরির সাহায্যে ছোট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু সকালের ব্রেকফাস্টে বলো বা বাচ্চাদের টিফিনে বলো
একদম চোখ বন্ধ করে দিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নেই। এছাড়া বড়রা তো খেতেই পারবে, তার সাথে সাথে বাচ্চারাও কিন্তু খুব সুন্দর করে এটা খেয়ে নেবে। একদম অল্প সময়ের মধ্যে চটজলদি তৈরি হয়ে যাওয়া এই অমলেট ওটস বা ওটসের অমলেটটা কিন্তু রেডি, যেটা কিনা তোমরা ইজিলি সবাইকে সার্ভ করতে পারবে। আর এটা খেলে মানে তোমাদের আর কোনো কিছু চিন্তাই করা লাগবে না। তো এইভাবে কিন্তু তোমরা অমলেটটা তৈরি করে নেবে ওটসের। তো দেখো, দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু একদম কাঁচা নেই, সম্পূর্ণ জায়গায় ডিমটা কিন্তু সুন্দরভাবে মানে কুক হয়ে গেছে। তো এবার কিন্তু এই রেসিপিটা সার্ভ করার পালা। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি এরকম ছোট ছোট রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো, তাহলে আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে এইভাবে, এটা কিন্তু অনেক সুন্দর লাগবে খেতে। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।